আমার মালিক বড় শখ কইরা বন্দাবান্দি বানাইছে। আরে বন্দাবান্দি আমার বড় আউসের বন্দা। তোরা যখন ঘুমাইয়া মাথা ভাঙ্গা জমিনে পড়বে, আমার দেখা কুদরতি পরাণে সহ্য হয় না। আমি গাছের ভিতরে তুলা দিলাম, পারবি বালিশ বানাবি, ল্যাব বানাবি, তোষক বানাবি, তুই তোষকে ঘুমাবি। ল্যাব তুই গায়ের ভিতরে ঠান্ডায় দিয়া, বালিশ মাথার নিচে দিয়া তুই যখন ঘুমাবি, আমি দেখব আমার কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাবে। আমি তোর বিচার চাইয়া দেখি, সেই ল্যাব কম্বল মোড়া দিয়া ঘুমাও, তোকে আমি নামাজে পাই না। কিন্তু বন্দাবান্দি মনে রাখিস, তোদের জন্য আমি জাহান্নামের মধ্যে ল্যাব তোষকের ব্যবস্থা করছি। আমি জাহান্নামা মিহাদু আমি ফাউকিহিম গওয়া। আল্লাহ, জাহান্নামের ভিতরে আমি ল্যাব তোষকের ব্যবস্থা রাখছি। আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে জাহান্নামে তোষকে শোয়াইয়া দাও। এরপর ওদের গায়ের ভিতরে জাহান্নামের ল্যাবটা উঠাইয়া দাও। এরপর ল্যাব তোষকের চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও। এরপর ল্যাব তোষকের চতুর্দিকটা জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহু আল্লাহ, বালকেরা মনকে বুঝাও, দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলেন, জাহান্নামেরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ কইরা পাওয়া যাবে না। আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিও। হে দুনিয়াদার পাগল, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আজকে যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, যারা দুই চোখের পানি ফেলাইয়া কাঁদবে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে। বাবা, কিয়ামতের ময়দান, জাহান্নাম যখন গরিব গরিব ডাক দিয়া জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে আসবে, আল্লাহর হাবিব সেজদায় পড়ে কাঁদবার বলে, মালিক জাহান্নাম যদি একটা আমার উম্মত খাইয়া ফেলে, আমি আপনার ইজ্জত জালালের কসম করে বলছি, আমি আপনার বেহেশতে যাব না। আল্লাহর হাবিব কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো মাথা উঠাও, তোমার কান্না সহ্য করা যায় না। আরে উঠাইয়া যখন পানি দেবে, যাও জাহান্নামের দিকে ছিটানি মারো। যখন এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব বলবেন, মালিক রে, এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। এই আপনার কোন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না। আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয় দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে, সেই চোখের পানি এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, গুনার কথা মনে করো, দিলটাকে ভাঙ্গো, দুই চোখের পানি ছাড়ো, আমার মালিকের কাছে ডাক দাও, আল্লাহ আমার দয়া
দেখলে কিস্তি বানা কিস্তি আপনা দেখলো গহরায় দরিয়া কি আল্লাহ কিস্তি না ডোবু জালে গো। 3.5 নৌকার মাঝির দলেরা খুব সতর্ক অবস্থায় পারি জমা। সমুদ্র বড় ভয়াবহ, সমুদ্রের ভিতরে বড় তুফান তুফান। যদি হালকা যদি দুর্বল তক্তা নিয়ে পারি জমাও, যখন 2 পাশ থেকে ঠাস ঠাস বাড়ি মারবে তোমাকে সহ সমুদ্রে ডুব দেবে। 3.5 নৌকার মাঝির দলেরা মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, মিজানের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, এই সমুদ্রের ভিতরে পারি জমানো লাগবে। হালকা ইমান নিয়ে পারি জমাইলে আজরাইল সালাতু ওয়াস সালাম যখন থাবা মাইরা মারবে ওই থাবায় হালকা ইমান টেকবেও না, আর বুঝি আমার মাসুক মাওলাকেও পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আগামী দিন এই মজলিস কিন্তু আর থাকবে না। পুরা দিনের ভিতরে ঢোকার নিয়াত করো, সুন্নাহ তরিকা চলার নিয়াত করো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুইকা কবরে যাওয়ার তৌফিক দান করে। এখন মন একটু একটু মাওলাকে ডাকো, যখন লাভ হইলে মাথা ডান দিকে ঘুরাও, খেয়াল করো, আরে দিলের ভিতর থেকে সমস্ত গায়রুল্লাহকে ফালাও। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপরে ইল্লাল্লাহ যখন বলবো আমার কলবে আল্লাহই আছে, আল্লাহ আল্লাহ বলবা না কেবল কবলে মাঝখানে ঠালা জায়গা, আল্লাহ আমার দিকে চাইছে, বলতে বন্ধু আমাকে বলাও কা। এই খেয়ালে একটু মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ।